আসসালামু আলাইকুম সবাইকে। এই ট্রাইব্যুনালে বিচার মানি না, বুঝছেন? ফজলুর রহমান সাহেব বলছিল যে হাসিনার যখন ফাঁসির রায় হয় তখন সে বলছিল যে আপনার একটা টিভি চ্যানেলে আর কি আপনার যে মুক্তবাক্য একটা টিভি চ্যানেলের অনুষ্ঠানে বলছিল যে আম, এই বিচার মানে এই ট্রাইব্যুনালের গঠনে বিচার মানি না। ফজলুর রহমান সাহেব বিএনপির, হ্যাঁ। তো উনি এরকম ব্যাফাস কথাবার্তাই বলে। তো ওনার নিয়ে আবার ভাই মানে উচিত কথাটা বলতে গেলেও মনে করেন যে মানুষের গালি শুনতে হয়, বুঝছেন? তো গালাগালি গালি দেয় এটা আমরা জানি। আহ, সমস্যা নাই। আসলে কি রাজনীতি জিনিসটা প্রতিহিংসা পরায়ণ যেন না হয়। আমি কিছু বলবো, আপনি আমাকে গালি দিবেন, আমি আবার আপনাকে আমি গালি দিব। দিস ইজ নট ফেয়ার, ঠিক আছে? যার যার জায়গা থেকে ভদ্রতাটা বজায় রাখবেন, আমি এটাই বলবো। তো আমি জাস্ট ভাই দেশের কথা বলে যাচ্ছি এখানে। মানে ব্যক্তিগতভাবে কেউ কেউ কোনো কিছুই নেবেন না, আমি জাস্ট আপনাদেরকে নিউজটা পৌঁছাই দিচ্ছি। অনেকে মানে নিউজ মিডিয়ার ভারী ভারী কথাগুলো বুঝতে পারে না। আমি খুব সাবলীল ভাষায় সহজ করে বলি, যেন রিক্সাওয়ালা পর্যন্ত, দিনমজুর খেটে খাওয়া মানুষ পর্যন্ত আমার কথাগুলো বুঝতে পারে। এটাই আমার উদ্দেশ্য, ঠিক আছে? আমি আমজনতার কাতার থেকে কথা বলতেছি। এখন আমি বলি সেটা হচ্ছে যে গত বুধবার দিন আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একের আপনার তামিম ভাই আপনার এই ওনার বিরুদ্ধে একটা আদালতে একটা ইয়া জারি করে আর কি। তো উনি ফজলুর রহমান সাহেব এই আজকে রবিবার দিন এটা শুনানি হয়। শুনানির পরে আদালত গত সামনের মানে 8ই ডিসেম্বরের মধ্যে ওনাকে আপনার আদালতে এটার ব্যাখ্যা দিতে বলছে, ঠিক আছে? আর আদালত বলছে যে উনি যেই মন্তব্য করছে যে এই আন্তর্জাতিক আদালতের মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে যে হাসিনার বিচার হয়েছে সেটা উনি মানে না। ভাই ওনাকে তো সবাই পাগলই বলে, তাই না? তো আমার কথা হচ্ছে যে মানে আমরা সাধারণ মানুষ না হয় ওনাকে পাগল বলে বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু বলে, কিন্তু আমি অনার করে ওনাকে মানে গত একটা ভিডিওতে কিছু বলি নাই। তারপরে অনেকের গায়ে লেগে গেছে, কারণ বিএনপি যারা করবেন স্বাভাবিক। ভাই আপনারা তাদেরকে শিষ্টাচার শিখান, তাদেরকে ভদ্রতা শিখান, আমাদের এই জেনারেশনের সাথে কিভাবে ট্রিট করতে হবে সেগুলো শিখান। আমাদেরকে গালিগালাজ করতে আইসেন না, বুঝছেন? কিছুই করতে পারবেন না। বললাম তো যে কিছুই করতে পারবেন না। উপরে আল্লাহ যতদিন আছে ততদিন কিছুই করতে পারবেন না, ঠিক আছে? তো একটা কথা বলি যে আমরা ভাই আপনাদের শত্রুও না, আমরা আপনাদের ভাই লাগি। আর হচ্ছে যে ফজলুর রহমান সাহেবের এইসব ব্যাফাস কথাবার্তা কিংবা বিএনপির এই সমস্ত ব্যাফাস কথাবার্তা, কালকের আগের দিন শামা ওবায়েদ বলতেছে যে আমরা কারোর চ্যালেঞ্জ কাউন্ট করি না, চ্যালেঞ্জ আমরা গণাই নেই না। এক সাংবাদিক প্রশ্ন করছিল যে জামাত আপনার 8 দলকে নিয়ে জোট গঠন করে নাকি নির্বাচনে যেতে পারে, তো আপনারা কি এ ব্যাপারে কি চ্যালেঞ্জ মনে করতেছেন? তো শামা ওবায়েদ বলছে না, আমরা কোনো কিছুর কোনো চ্যালেঞ্জ মনে করি না। অহংকার করেন না, অহংকার পতনের মূল, এই কথাটা মনে রাখেন। স্বয়ং কোরআন শরীফ আল্লাহ বলে দিচ্ছে যে অহংকার পতনের মূল, ঠিক আছে? আর হচ্ছে যে ফজলুর রহমান সাহেব এরকম ব্যাফাস কথাবার্তা বলে সামনের 8 তারিখে ডিসেম্বরের মধ্যে এটার ওনার ইয়া করতে বলছে আর কি। ওনার আজকে শুনানি হয়েছে, আজকে শুনানি হয়েছে, সামনের রবিবারের মধ্যে এটার ব্যাখ্যা দিতে বলছে ওনাকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।